রাজশাহীর কবুতরের ভয়ে আমাদের ঢাকার কবুতর ঘরে ঢুকে গেল। আর এই কবুতরটা দেখলে ভাই আমার অনেক কষ্ট লাগে ভাই, আমার বুকটা ফাইটা যায় এই কবুতরটা দেখলে। এই কবুতরটা চলে যাওয়ার 100% চেষ্টা আছে। এই কবুতরটা অনেক চঞ্চল ছিল, অনেক চঞ্চল, কিন্তু এখন একদম চুপচাপ হয়ে গেছে। কবুতরটার চোখ দেখলেই শান্তি। কবুতরের চোখের কালার দেখছেন? আমি যেভাবে কবুতর পাল্লা দিই ওইভাবে এরা অ্যাডজাস্ট করতে পারবে কিনা এটা একটু দেখার বিষয় আছে। আমার বাসা থেকে কোনো একটা কবুতর যদি চলে যায় আমি কখনো ওই কবুতরটাকে আসলে বাসায় ফিরে নিয়ে আসি না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, বিকাল হয়ে গেছে, আমাদের সবগুলো কবুতর খাওয়ানো শেষ হয়ে গেছে। এখন আমাদের রাজশাহীর কবুতর যেগুলো আছে সেদেরকে আসলে ছাড়ার সময়। এটা হচ্ছে আমাদের রাজশাহীর কবুতরের যে ধাপড়িটা, সেই ধাপড়ির গেট খুলে দিলাম এবং গেট খোলার সাথে সাথে দেখেন কবুতর বের হওয়া শুরু করছে। দেখছেন, প্রথমে বের হইলো হচ্ছে আমাদের বাসার একটা মাদি কবুতর, এরপরে বের হইলো সবজি কবুতরটা, এখন বাইর হইলো হচ্ছে আরেকটা গররা কবুতর, এখন বাইর হইলো হচ্ছে আমার খুব ফেভারিট একটা কালদম টাইপের কবুতর। আর আমাদের মুজাওয়ালা কবুতরটা মোটামুটি এখন বাসার প্রতি একটা টান হয়ে গেছে। এরপরে লাস্টে বের হইলো আমাদের দোবাজ কবুতরটা। আজকে আমরা আমাদের মাদি কবুতর গুলা ছেড়েছিলাম, তো আমাদের একটা মাদি কবুতর ঢুকে নাই, তো ওই মাদি কবুতরটার সাথে যে আমাদের লাল গেন্দা কবুতরটা জোড়া নিতেছে। তো মাদি কবুতরটা তো আপনার, আমি তো আসলে নর মাদি কবুতর আলাদা আলাদা ছাড়ি, তো মাদি কবুতরটা একটা নরের পাশে পায়, মোটামুটি ওর বাইরে থাকাটা আসলে লাভেরই হয়েছে। কি ব্যাপার, আমার মাদি কবুতর দেখি ভয় পায়, নর কবুতর ডাকার পরে ভয় পায় ঘরে ঢুকে যেতেছে। এই যে দেখেন আইসা ট্র্যাপিং এ বসে গেল, দেখছেন? আসলে রাজশাহীর কবুতর গুলা দেখতে একটু উদ্ভট টাইপের, তো আমার বাসার কবুতর গুলা ওদেরকে দেখে ভয় পায়। রাজশাহীর কবুতর দেখে ভয় পাওয়ার কারণে আমার মাদি কবুতরটা ঢুকে যেতেছে। আর এদিকে আমাদের এই দোবাজ বাচ্চাটা আমি আনার পরে আমার বেশ কিছু কবুতর অসুস্থ হয়েছিল, রাজশাহীর কবুতর গুলা, তো যে কারণে এই বাচ্চাটার মধ্যে এখনো দুর্বলতা আছে। আমার কাছে মনে হয় এই কবুতরটা 100% ফ্রি হইতে বাসায় লং টাইম একটা সময় লাগবে। আর রাজশাহীর কবুতরের চেহারা আর ঢাকার কবুতরের চেহারায় কিন্তু অনেক তফাৎ। আমাদের এই মাদি কবুতরটা, এই যে দেখেন, এই রাজশাহীর কবুতর গুলা ছাড়ার সাথে সাথেই এখন ভিতরে ঢুকার জন্য মনে করেন ব্যতিব্যস্ত হয়ে গেছে। এই যে দেখছেন ভিতরে ঢুকে গেল। রাজশাহীর কবুতরের ভয়ে আমাদের ঢাকার কবুতর ঘরে ঢুকে গেল। আর এইদিকে আমাদের বাহাদুর কবুতরের যে ছোট্ট বাচ্চা আমরা বাইরে বের করেছিলাম, এই বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ বাসায় সেট হয়ে গেছে। সেট হয়ে গেছে বলতে বুঝাচ্ছি বাসায় আসলে মনে করেন অ্যাডজাস্ট করে ফেলছে। কারণ একটা কবুতর যখন থরে থাকে, থর থেকে যখন বাইরে বের করা হয়, বাইরের আবহাওয়ার সাথে ওর কিন্তু নিজেকে মানায় নিতে সময় লাগে। তো কবুতরটা মাশাআল্লাহ সুন্দর মানায় নিছে। অন্যান্য বাচ্চাগুলো, এই যে পাশে যেটা আছে এটাও কিন্তু আমাদের বাহাদুর কবুতরের বাচ্চা। তো একটা জিনিস আসলে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আমি চাইছিলাম হচ্ছে আমার বাহাদুর কবুতরটার কালার ভালো না, ওর বাচ্চাগুলোর যেন কালার ভালো হয়। তো পেয়ারিং এর মাধ্যমে মাশাআল্লাহ আমি কালারটা সুন্দরই করছি। কিন্তু এই যে আমার বাসার জুলফিকার কবুতরের জাগগলা কালার, আমি কখনোই চাই না ওদের এই রংটা চেঞ্জ হোক, কারণ এই রংটা আমার খুব ভালো লাগে। এই রংটা খুব ভালো লাগে। এবং কবুতরের যে মনে করেন জুলফিকার কবুতর সবচাইতে বেশি ভালো লাগার পেছনে যেটা মূল কারণ, সেটা হচ্ছে জুলফিকার কবুতর প্রচুর আসলে ডিগবাজি দেয়। কবুতরের এই ডিগবাজিটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমাদের এই কবুতর গুলা খুব বেশি দুষ্ট হয়ে গেছে, তাই ওদেরকে আসলে প্রতিদিন আমরা ছাড়তেছি না। আমরা একদিন আসলে ওদেরকে ছাড়ি, পরের দিন আর ছাড়ি না। আর আমার সিলভার কবুতর থেকে বের হওয়া এই খাকি কবুতরের বাচ্চাটা আস্তে আস্তে তার রঙে আসতেছে। তার মানে এই কবুতরের গায়ের মধ্যে যেসব সিলভার কবুতর থেকে যেসব কবুতর গুলো আসলে আপনার খাকি কবুতর আসে, এই কবুতরের যখন বয়সটা ঠিক মতো হয়, মোল্টিংটা যখন ঠিক মতো হয়, তখন গলার মধ্যে একটা সিলভার সিলভার গ্লেজ থাকে। এই কবুতরটার গলায় কিন্তু অবশ্যই ওই সিলভার সিলভার গ্লেজটা থাকবে। এই কবুতরটার চোখটা কেমন হয়েছে আসেন একটু ধরে দেখি। কবুতর মোল্টিং করতেছে, খুব তাড়াতাড়ি মোল্টিং করতেছে। মাশাআল্লাহ চোখ কিন্তু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ চোখ সুন্দর হয়েছে। আর আমি আসলে যে সিলভার কবুতর গুলা নিয়ে আসছি, এই কবুতর গুলা কিন্তু ম্যাক্সিমাম সাদা চোখের, তো যে কারণে এই সিলভার কবুতরের মধ্যে সাদা 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 একটা ভাব আইসা পড়ছে। কিন্তু আমি জানি না এই সিলভার কবুতর গুলো আসলে আমার 4 সাইড পাল্লায় আসলে এরা কেমন করবে। এই কবুতর গুলা নিজে যদিও পাল্লা দেওয়া, কিন্তু একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনার বাসায় কবুতর আমি যেভাবে কবুতর পাল্লা দিই ওইভাবে এরা অ্যাডজাস্ট করতে পারবে কিনা এটা একটু দেখার বিষয় আছে। আর এই কবুতরটা তো ভাই আমার অসাধারণ লাগে। কবুতরটা চোখ দেখলেই শান্তি। কবুতরের চোখের কালার দেখছেন? আর কেউ কি এই কবুতরটা দেখে বলবে যে এটা একটা খয়রা গলা কবুতরের বাচ্চা? আসলে সুল্লি গলা কবুতর, লাল প্লেন টাইপের কবুতর, এগুলো আলটিমেটলি খয়রা গলা থেকে আসছে আমার কাছে এখন মনে হয়। কিন্তু আমি আসলে কনফিডেন্ট হয়ে বলতে পারতেছি না। এই কবুতরের যখন আমি আবার বাচ্চা করবো তারপরে কনফিডেন্টলি বলতে পারবো। আর আরো একটা কারণ আছে, এই যে খয়রা গলা মাদি কবুতরটা দেখতেছেন, এইটা কিন্তু আমাদের বাসার সুল্লি গলা মাদির বাচ্চা। তো সুল্লি গলা কবুতর থেকে কিন্তু খয়রা গলা বাচ্চা আসছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে তার মানে খুব স্ট্রং ভাবে মনে হয়েছে যে আপনার এই সুল্লি গলা কবুতর, খয়রা গলা কবুতর, এগুলো আলটিমেটলি আসলে একই কবুতর। এই যে দেখেন এইখানে যেটা আছে, এটা আমার ওই পেয়ারেরই বাচ্চা। তো যে কারণে আপনার আমার কাছে তাই মনে হয়। আপনাদেরকে এই কবুতরটার চোখটা একটু ধরে দেখায়। আমার এই কবুতরটা খুবই পছন্দ এবং এবছর পাল্লায় এই কবুতরটার রেজাল্ট ছিল অসাধারণ। এই কবুতরটা কিন্তু এতক্ষণ বাইরে ছিল, হ্যাঁ এতক্ষণ বাইরে ছিল, কিছুক্ষণ আগে ঢুকছে। এই যে দেখেন চোখ দেখছেন? আমার জুলফিকারের মতো ওই রকম লাল ভাবটা আনতে পারি নাই, কিন্তু আসলে চেষ্টা করছি এই আর কি। আর এইটার চোখই সবচেয়ে সুন্দর হয়েছে। অন্যান্য আপনার কবুতরগুলোর চোখ অত সুন্দর হয় না। আরেকটা কবুতর দেখাইতেছি আপনাদেরকে, এটা ওই কবুতরটারই বোন। এই যে দেখেন, এইটার চোখ লাল হয়েছে ঠিক আছে, কিন্তু এটার চোখ লাল হইলে একটু অন্যরকম টাইপের লাল, বুঝছেন?
এই চোখটা আমার বেশি ভালো লাগতেছে ওই চোখটার থেকে। ওই চোখটার লাল ভাবটা বেশি। আর আপনারা জানেন যে আমার লাল চোখের কবুতরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে, ভালো লাগে আসলে। এটা সবার সবার পছন্দ। অনেকে সাদা চোখের কবুতর পছন্দ করে, অনেকে চোখে কোনো মূল্যায়নই করে না। আমি আরেকটা কবুতর দেখাই। এই কবুতরের চোখটা আবার দেখেন। এই কবুতরের চোখটা কিন্তু আপনার ঠিক লালও না ঠিক সাদাও না। এর পিছনে কারণ হচ্ছে আমি লাল চোখের কবুতরের সাথে সাদা চোখের কবুতর দিয়ে এই কবুতরের বাচ্চাটা করছি, তো যে কারণে আসলে মিডিল একটা পর্যায়ে আছে। হ্যাঁ, এবং এবছর এই কবুতরটা পাল্লায় অনেক ভালো করছে। আর এই কবুতরটা দেখলে ভাই আমার অনেক কষ্ট লাগে ভাই, আমার বুকটা ফাইটা যায় এই কবুতরটা দেখলে। কারণ হচ্ছে যে আপনার এই কবুতরটার মা ছিল হচ্ছে সেম এরকম দেখতে, কিন্তু আসলে এই বছর পাল্লায় ওর মাটা আমি হারাই ফেলছি। আর আমার পাল্লাগুলো আসলে ভাই আমি রেগুলার দিতে পারি না, আমার এত সময় থাকে না, যে কারণে আসলে আমি দেখা যায় মনে করেন আজকে পাল্লা দিলাম, তার 10 দিন পরে আবার পাল্লা দিলাম। আর আমার জাম্প গুলো অনেক বেশি পড়ে যায়, মধ্যে অনেক দিনের গ্যাপ। তো এই গ্যাপের কারণে আসলে আপনার এই অবস্থা। আমি পারতেছি না আসলে আপনার সময় দিতে, ওইভাবে পাল্লা দিতে। এই কারণেই মনে করেন আপনার আমার কবুতর গুলা পড়ে যায়। আর যখন কবুতর পড়ে যায় তখন খুব খারাপ লাগে। আমি রাজশাহী থেকে একটা জাক কবুতর নিয়ে আসছিলাম, ওই জাক কবুতরটা এই বাসায় চলে গেছে, এখন এই বাসাতেই থাকে। তো আমার খুব কষ্ট লাগতেছে। আমার জাক কবুতরটা খুবই পছন্দ ছিল, কিন্তু আমার বাসা থেকে কোনো একটা কবুতর যদি চলে যায় আমি কখনো ওই কবুতরটাকে আসলে বাসায় ফিরে নিয়ে আসি না। কারণ হচ্ছে যেই কবুতর আমার বাসায় থাকতে চায় না, আমি কখনো ওই কবুতরকে জোর করে আমার বাসায় রাখতে চাই না। আমি আসলে যেটা বিশ্বাস করি, কবুতরের মধ্যে একটা মহব্বতের ব্যাপার থাকে। কবুতরকে যেমন আপনি ভালোবাসেন, কবুতরেরও আপনাকে ভালোবাসতে হবে। তো এই মহব্বতটা না থাকলে আসলে কবুতর পাইলে মজা নাই। এটাও আমার রাজশাহী থেকে নিয়ে আসা একটা কবুতর, ঠিক আছে। তো এই কবুতরটা আমি লাগাইতে খুব ভয় পাইতেছি, কারণ এই কবুতরের যে আই সাইন, যে চোখ, তারপর হচ্ছে আপনার পাখা তো বাধা আছে, যে কারণে পাখাটা বুঝাইতে পারতেছি না। পাখা বলেন, সব দিক থেকে বলেন, মনে করেন এই কবুতরটা চলে যাওয়ার 100% চেষ্টা আছে। সেটা হচ্ছে যে রাজশাহীর কবুতর, যখন একটা ভালো কবুতর আপনি বাসায় লাগাবেন, ও প্রথমে বাসা চিনবে, বাসায় ঘোরাফেরা করবে। যখন কবুতরটা উড়া শুরু করবে তখন ও পুরান বাসা খোঁজা শুরু করবে। তো আপ্রাণ চেষ্টা করবে পুরনো বাসায় ফেরত যেতে। যখন পারবে না তখন দেখা যায় হয় নিজের বাসায় ফেরত আসবে, আর যদি অনেক দূরে চলে যায় সেখানেই পড়ে যাবে। হিসাবটা কি বুঝছেন? এই কবুতরটা আমার কাছে মনে হয় পালানোর আপ্রাণ চেষ্টা করবে, এবং যদি অনেক বেশি দূরে চলে যায় সেক্ষেত্রে তারা ফিরে আসতে পারবে না। আমাদের এই কবুতরটা যখন আমরা পাল্লা দিতেছিলাম, একদিন অনেক লেটে আসছিল। এই কবুতরটা অনেক চঞ্চল ছিল, অনেক চঞ্চল, কিন্তু এখন একদম চুপচাপ হয়ে গেছে। তো পাল্লায় লেটে আসার পর থেকে এখন একদম চুপচাপ। তার মানে ওর মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমার কাছে মনে হয় রাস্তায় ওকে আসলে বাজ ধরছিল, আর বাজ পাখি ধরার কারণে ওর মধ্যে এখনো সেই ভয়টা কাজ করে, এবং এই কবুতরটার আসলে ভয় কাটতে অনেক সময় লাগবে। আর এইদিকে দেখেন, আমি ছাদে আসার পরেই সবগুলা কবুতর এসে এই চিপায় এসে লুকাইছে, দেখছেন? আর এই চিপায় আসে কিসের জন্য? এরা মাদি কবুতর গুলার সাথে এই চিপায় এসে জোড়া নেয়, আর মাদি কবুতর গুলার নিয়ে এই ধাপড়ির নিচে আসলে ডিম পাড়ায়। এটাই হচ্ছে এই যে দেখছেন এই যে মাদি কবুতরটা চিপা দিয়ে ঢুকার চেষ্টা করতেছিল, আমাকে দেখে চলে গেল। অলরেডি আমি যদি কাঁচা ট্রেটা খুলি, আপনারা দেখবেন যে নিচে অলরেডি কিন্তু ডিম আছে। আমাদের বাচ্চা করা প্রায় শেষ। আমাদের রেসের কবুতর গুলার এখন পালা হচ্ছে এই কবুতর গুলা জোড়া দেওয়ার। খুব শিগগিরই ইনশাল্লাহ আমি এই সিলভার কবুতরটাকে জোড়া দিব। এবং এই কবুতরটা ঠোঁটটা ভাই আমার খুব ভালো লাগে, এত পিচকি ঠোঁট, আর যেমন পিচকি ঠোঁট তেমন মনে করেন সুন্দর চোখ। সাধারণত যেসব কবুতরের ঠোঁট এরকম ছোট হয়, ওইসব কবুতরের চোখ খুব একটা সুন্দর হয় না, কিন্তু মাশাআল্লাহ এই কবুতরটার ঠোঁটও যেমন ছোট, চোখও খুব সুন্দর। আর আমি এরকম ছোট ঠোঁটের বেশ কিছু কবুতর আমার বাসায় বানাতে চাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।